এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলে যেতে পারে, তারাই পৃথিবীতে সুখী। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি মানুষকে বদলাতে সাহায্য করে। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম, ভালোবাসা থাকুক বা না থাকুক। দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়। চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই মন থেকে কাউকে ভালোবাসা যায় না। জীবনে সুখী হতে চাইলে একটা কাজ করো, তুমি যাকে ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে আপন করে নাও। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। জোর করে কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলায় মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণা তো কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। সম্পর্ক গড়ার জন্য মানুষ যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলি ভারী হয়ে উঠত না। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে কোনো যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে, সে আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো, তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো। অধিকাংশ মানুষ দুইটি কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসারও একটা অভিনয়। তিনটা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। যারা সত্যিই ভালোবাসে তারা প্রতিশ্রুতি দেয় না, তারা নীরব হয়ে পাশে থেকে যায়। আপনার অতীতকে কখনো ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ: যে নারী স্বামীর সাথে জেদ করে, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তির সৃষ্টি করে। তিনটা জিনিস খুব মূল্যবান। সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো সে আসবে না যেন তার জন্য অপেক্ষা করা। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না, কাউকে ছেড়ে বেঁচে থাকাটাও অসম্ভব না, কিন্তু কারো সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়াটা খুবই কঠিন। চোখের পানি হলো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান পানি, কারণ পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানিই বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট। যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আপনার আর কেউ নেই, তখন আপনার এটাও বুঝে নিতে হবে রবকে ফেলে আপনার আর কিছু দরকার নেই। কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও সে বলে তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি। দিন শেষে একজন পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে বেহেশতের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। আজীবন সংসারের বোঝা টানা মানুষগুলো শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায়। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। স্ত্রীর কথায় উঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা এবং তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না।
কারণ বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার সুখ দুঃখের অংশীদার। ভালোবাসলে শাসন করাটা অধিকার, আর আগলে রাখাটা দায়িত্ব। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়াটা খুব সহজ, কিন্তু বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। ভালোবাসার জন্য অনেক টাকা, গাড়ি, বাড়ির মালিক প্রয়োজন হয় না। মনের মতো একজন জীবনসঙ্গী যথেষ্ট। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে, তাহলেও দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বশ করেছে। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে তারা আপনার সাথে খারাপ ব্যবহার করেনি। জীবনে মানুষের সমালোচনা, অপমান মেনে নিতে শিখুন। এতে তোমার পথ চলতে সহজ হবে, কারণ এই পৃথিবীটা তোমার জন্য নিরাপদ জায়গা নয়। মানুষ তোমার প্রশংসার চেয়ে সমালোচনা করতেই বেশি পছন্দ করে, তাই এসব মেনে নিতে শিখো। জীবনে সুখী হতে পারবে। জীবনে যাই হোক না কেন, কখনো অন্যের কাছে নিজেকে প্রমাণ করতে যেও না। এতে তোমার সম্মান ও মূল্য দুটিই হারাবে। যদি কোনো সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখতে চাও, তাহলে রাগের সময় বলা কথাগুলো মনে রাখবে না। কিন্তু যে তোমাকে মানুষের সামনে ছোট করে, অবহেলা করে, তার থেকে সবসময় দূরে থাকবে, কারণ এরা তোমার প্রকাশ্য শত্রু। কাউকে নিয়ে মজা করার আগে ভেবে নিও তোমার ওই মজাতে সে কখনো কষ্ট পাবে কিনা। তোমার মজা অন্যজনের কান্নার কারণ যেন না হয়। কারো সম্পর্কে ভালো করে না জেনে কখনো কিছু বলবেন না, কারণ অনেক সময় বাহিরে যা দেখতে পাই, ভিতরে তার উল্টোটা হতে পারে। না বুঝে কথা বলার জন্য ঝামেলা হতে পারে, এমনকি অনেক সুন্দর সম্পর্কও নষ্ট হয়ে যেতে পারে। এই পৃথিবীর চরম 5টি সত্য কথা। নাম্বার 1, মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, মানুষ সুন্দর মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, এই পৃথিবীতে আপনজনগুলোর থেকে ভয়ানক কোনো শত্রু হয় না। জীবনে মহিলাদের শুধুমাত্র 3টি জিনিসের প্রয়োজন হয়: খাদ্য, জল, প্রশংসা। পুরুষকে শুধু শারীরিক তৃপ্তি দিয়ে আটকে রাখা যায় না, পুরুষকে মায়ায়, ভালোবাসায় আটকাতে হয়। শারীরিক তৃপ্তি দিয়ে আটকে রাখা গেলে পুরুষেরা পতিতার মায়াতেও আটকে যেত। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো লোভ।